কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে। আমি শুধু সামারাইজ করে বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহর কসম, এটা শুধু দুনিয়ার সাথে না, আখিরাতের সাথে রিলেটেড। এই জন্য আমি একটু তুললাম, নয়তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমারখালীবাসী আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত আর এর যা ঈমান আমলের অবস্থা, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে, ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে। ও যদি এখনই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহর রাগ হবে, আপনি তো ধরা খাবেন। কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা না খান, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটাকে আফজাল সাহেব না, এখন দেখেন তো আফজাল সাহেবের কাঠিতে পড়ে কিনা। সারা নেশা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো, তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। কুষ্টিয়াবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি, কারণ এই জেলাটা আমার। আমি চাই আপনারা বাঁচেন, বেঁচে থাকেন, যেন জাহান্নামী হয়ে না যান। এই যে আতিউ, এটা কিন্তু ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। এই কথা বলেন না কেন? আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে, তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি, দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আরে এই আয়াতটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে। এক কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে যে লোক মেনে চলে না, আমার বাবা হলে ওরে আমি মানি না। এ কথা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাত নামান। হ্যাঁ, ওয়াজ তো হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। আবার কি ওয়াজ করবো? এটাই তো, আল্লাহ রাসূলকে যে মানে না, সে আমার বাবা হলেও মানি না। তাহলে এদেশে আর কিছু থাকবে? ইসলাম চলে আসবে ইনশাআল্লাহ। আমরা জরিপ দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে। এই মাত্র 30 দিনে পুরা পাল্টিয়ে গেছে। 16 জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক 5 তারিখের আগে। এখন জরিপ যেটা বলছে, এই 1 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে, 51 জন যেদিন হবে, সেদিন কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
একটু কথা বলতে দেন। কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম, একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য আমার মুখ বাঁধা ছিল, বসে আছি। একটা লোককে বলছে, ভাই যে আমির হামজা আসতেছে, ওয়াজ শুনতে যাবেন না? উনি জবাব দিয়েছে, ওয়াজ কি শুনতে যাব, গেলে তো রাজনীতি হবে। চিন্তা করেন তো ওর মন মানুষের কথা কোন দিকে। আমি কি রাজনৈতিক দলের কোন লিডার? এই বলেন, আমি কি ঘোষণা দিয়েছি যে আমি ভোটে দাঁড়াবো? আপনার এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ। 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে। রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান, এই জন্যই তো পাহারা দিচ্ছি। এক কথা বলেন। আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে। রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে? কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকান, দরবেশ পর্যন্ত 36,000 কোটি টাকা ঋণ করেছে। যেহেতু কোরআন ছিল না, এই জন্যই তো এত দুর্নীতি। কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে? 7টা। কয়টা? 7টা নামে ডাক দিয়েছেন পুরা কোরআনে। আর 1 নম্বরে হচ্ছে ইয়াসিন। সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন, আপনাকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না, আমি থাকি মঙ্গল গ্রহে, ওইটা কার? বলেন বলেন। এই জন্য মুফাসসির দিয়েছেন সাইয়্যিদুল আলামিন, বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে, অনেকে বলে যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। হ্যাঁ হয়। এর ভেতরে যে 83টা শিক্ষা আছে, আপনি তো একটাও মানেন না। কিসের সওয়াব হবে আপনার? এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বোধ আছে। ভাই হাজি সাহেব, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করো। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত, এত নিন্দিত বানিয়েছে। জায়গাটা কিন্তু দামি জায়গা, কাবার পাশেই। এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে, কাবার থেকে আরো দূরে ছিল। কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি, এরপরে নবীর বাড়ি। কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম? বলেন। শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষ এই কাজ করে। কি আমি এতক্ষণ কি বলছি? এদেশে যারা জুলুম করেছে, তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক, এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত। কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায়, একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা। জালেমদের এই জায়গাগুলো এত বেশি ঘৃণিত, নিন্দিত, এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন। একটু বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি, কম হয়েছে। কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বিসন্ধি করতো। কুষ্টিয়া এরকম জায়গা ছিল না? যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন। মানুষ যেন কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এই দেশে। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবে, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমারে মাথায় আজও ধরে না। আমান আজমির ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে, একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন। অনেকে বলছেন আমরা মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে।
সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি, তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এতে আচরণ মানুষের, এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ, এরা শুধু একটু উপরে উঠবে, পদ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল, ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে, রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে, তারপরও যে খাবার 3-4টা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল, আমারে বলতো, হামজা, আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলো, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটাতে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কায়ত হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4 তলা 5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারে ঘুম ভেঙে যায়। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে, হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো? কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যে তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এর জালেমেরা, এরা কিন্তু টার্গেট হামজার না, এ টার্গেট আল্লাহর। এই জন্যে তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমি মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন দেখছি উল্টা করে আমারে স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে? আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দিন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দিন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখাতো, রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেস্তা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই তো ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে, হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ঝিলে, পোড়া উলঙ্গ করিস আমারে, আমার হাতে সিগারেট ধরিয়ে দিস, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধ অলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম সেম, আমার 32 ও 30। ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমারে বলছে, হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআইকে ডেকে, ভাই আপনারা তা করছেন, এটাকে হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করছে। মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে, আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে? ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে।
সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল চেয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমারে কুষ্টিয়ার সদর থানায় যেদিন ওই সে 11 সালে প্রথম গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে, শিবিরের ক্যাডার রক কাটি বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল, আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানে না মানে? হাসিনা যে এখন আছে এটা আল্লাহ চেয়েছে, জায়গা মতো হাত দিয়েছে। শয়তান জাতে মাতাল হলো, তারা ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছেন। কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, ময়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। এক কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বিত্ত বৈভব, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি, এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের একটা অংশ থেকে যেন ডাবিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? ও এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এই জন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন। আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। কোন সূরা? এর নামকরণ, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব 9টা শিক্ষা আছে আয়াতের। এবং এখান থেকে তাফসীর আকারে যে কথা বলতে আরম্ভ করবো, এখন কি সময় পাবো? তো আজকে মাহফিল আছে ত্রিমোহনীর পাশে, ত্রিমোহনী, কুষ্টিয়া ত্রিমোহনীর পাশে। রাত্রে এসার পরে আমি উঠবো, আমার মনে হয় তাফসীর আকারে ওখানেই কথা বলবো। আজকে আমাদের আব্দুল গফুর সাহেব আছে প্রধান অতিথি, ওখানে আপনারা দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। খুব সংক্ষেপে করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন। আমরা ইমানদার না বেঈমান? আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে 9টা ফল পাওয়া যায় দুনিয়ায়, আখেরাতে পাওয়া যায় 27টা। এই বিষয়ের উপর আজকে আমরা ওখানে কথা বলছি। আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো কাজে এবং কর্মে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আয়াতটা আমি খুব ব্যাখ্যা করার জন্য সময় না পাওয়ার কারণে দুঃখিত। আগামীতে যেহেতু আজকেই এশার পরে ওখানে যাবেন, কোন মা'আস সাদিকিনের উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।